তার জীবনকালে অজস্র পাপ আর কার্য করেছিলেন, তা সত্ত্বেও মৃত্যুর পর তিনি কেন স্বর্গলাভ লাভ করলেন তা আজকের ভিডিওতে চলুন বন্ধুরা জেনে নেই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। শকুনি ছিলেন গান্ধার রাজ্যের রাজপুত্র। পরে তার পিতা সুবলের মৃত্যুর পর তিনি রাজা হন। শকুনি ছিলেন গান্ধারীর ভাই। বলা হয়ে থাকে পরিস্থিতি মানুষকে যে কোনো অবস্থায় নিয়ে যায়। পরিস্থিতির শিকার হয়েছিলেন শকুনি। কি সেই পরিস্থিতি যা তাকে তার নিজের বোনের পরিবারকে ধ্বংস করতে বাধ্য হয়? শকুনি ছিল অত্যন্তই বুদ্ধিমান ও কপট মানুষ। তিনি দুর্যোধনকে তার কাকাতো ভাই ষড়যন্ত্রের সমর্থন করেছিলেন। যখন গান্ধারী জন্মগ্রহণ করলেন, জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে গান্ধারীর স্বামীর আয়ু কম হবে। রাজা সুবল এবং তার পুত্ররা গান্ধারীকে একটি ছাগলের সাথে বিয়ে দেন। ছাগলটিকে বলি দিয়ে গান্ধারীকে এই প্রভাব থেকে মুক্ত করে। গান্ধারী কুরু রাজপুত্র ধৃতরাষ্ট্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যিনি জন্মগতভাবে অন্ধ ছিলেন। ধৃতরাষ্ট্রের অন্ধত্বতার কারণে সুবল এবং শকুনি প্রথমে আপত্তি জানান, কিন্তু পরে কুরু রাজপুত্রের খ্যাতির কারণে সুবল রাজি হন। কিন্তু শকুনি মন থেকে কখনোই মানেননি এই বিবাহ। ভীষ্ম গান্ধারীর প্রথম বিয়ে সম্পর্কে জেনে গিয়েছিলেন। ভীষ্ম রাজা সুবল ও তার পুত্রদের শাস্তি দেন। তাদের বিরূপা কন্যাকে রাজপরিবারের কুলবধূ হতে দিয়েছিলেন, সত্য ঘটনাটি না জানিয়ে। এরপর সুবল ও তার পুত্রদের কারাগারে পাঠানো হয় এবং প্রতিটি বন্দীকে একদানা চাল দেওয়া হয়। শকুনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, প্রতিশোধ নিতে সবচেয়ে বেশি ছিল সক্ষম। সকল সদস্য তাদের খাবার শকুনিকে দেন, যাতে সে বেঁচে থাকতে পারে একদানা খাবার খেয়ে। আর বাবা আর সমস্ত ভাই শকুনির সামনে মারা যায়। এই যন্ত্রণা থেকে শকুনি মুক্তি পায় আর ধীরে ধীরে হস্তিনাপুরের ধ্বংসের প্রস্তুতি নেওয়া শুরু করে। সব অপকর্মের পরও তার স্বর্গে যাওয়ার মূল কারণ এটি, কারণ তার পরিবারের প্রতিশোধ কুরু বংশের কাছ থেকে নিয়েছিলেন। তিনি কেবল প্রতিশোধই নিচ্ছিলেন। তিনি একজন বুদ্ধিমান ও ধূর্ত ব্যক্তি ছিলেন। সভায় দ্রৌপদী বস্ত্র হরণের সময় দুর্যোধনকে এই অপরাধ থেকে মুক্তি না দেওয়ার জন্য কেবল পরামর্শ দিয়েছিলেন। তিনি খুব নিশ্চিত ছিলেন যে কেবল ভগবান কৃষ্ণের কাছ থেকে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। তিনি ঘৃণায় অন্ধ ছিলেন এবং তার কিছু ধর্মের নিয়ম ছিল। তিনি কুরুবংশ ধৃতরাষ্ট্র ও ভীষ্ম পিতামহের কাছ থেকে তার বোন গান্ধারীর সাথে প্রতারণার প্রতিশোধ নিচ্ছিলেন। সব থেকে সুন্দরী রাজকন্যা ছিল। দুর্ভাগ্যবশত তিনি ভীষ্ম পিতামহের মন থেকে তার রাজ্যকে রক্ষা করার জন্য এক অন্ধ পুরুষকে বিয়ে করেছিলেন। এটাই সত্য। তাই শকুনি তার পরিকল্পনায় দক্ষ, যোগ্য ছিলেন। কৌরবদের বিরুদ্ধে ষড়যন্ত্রে অত্যন্তই বুদ্ধিমান ছিলেন। পিতামহের রাজ্য দখল করার জন্য তার প্রতিজ্ঞা ছিল। সেই কারণেই সে স্বর্গ পেয়েছে। আরেকটি ধারণা আছে যে যুদ্ধক্ষেত্রে যে মারা যাবে সে অবশ্যই স্বর্গে যাবে। বলা হয়ে থাকে যে মানুষ সময়ে সময়ে পুণ্য ও পাপ করবে। যদি পুণ্য বেশি পাপ কম হয় তবে তাহলে তারা প্রথমে পাপের শাস্তি ভোগ করবে, পরে পুণ্যের জন্য স্বর্গের সুবিধা ভোগ করবে। বিপরীতভাবে যুদ্ধক্ষেত্রে যারা মারা গেছে তাদের ক্ষেত্রে তারা প্রথমেই আগে স্বর্গের সুখ উপভোগ করবে এবং তারপরে যদি কোনো শাস্তি থাকে তবে নরকে যাবে। যেহেতু শকুনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন তাই সে স্বর্গীয় সুখ প্রথমে উপভোগ করেছিলেন। মহাভারতে এমন একটি আখ্যান রয়েছে, ঋষি তার ব্যাস
যুদ্ধক্ষেত্রে নিহত সকলকে পৃথিবীতে ডেকেছিলেন। পাণ্ডব, ধৃতরাষ্ট্র, গান্ধারী অন্যান্য জীবিতদের সাথে আনন্দের সাথে কিছু সময় কাটানোর জন্য এবং তাদের স্বর্গে ফেরত পাঠিয়েছিলেন। এমন কিছু বলা হয়েছে যে দুর্যোধন ও কৌরবদের স্বর্গ সুখ পাওয়ার পর নরকে পাঠানো হয়েছিল, তাদের শাস্তি ভোগ করতে হয়েছিল। কেবলমাত্র ব্যক্তিরা শিব বা শিবলোকে হন। কৌরব বা শকুনি স্বর্গে যাবার বিষয়ে এই প্রশ্নগুলি বলে যান। সকলেই কুরুক্ষেত্রে যুদ্ধ করে মারা গিয়েছিলেন, কিছু ভালো কাজও করেছিলেন, কিন্তু তাদের কেউ স্থায়ী স্থান অর্জন করেনি। দ্রোণ, পাণ্ডব ইত্যাদি এরা সাথে মিলিত হয়েছিলেন। অর্জুন, দ্রৌপদী বিষ্ণুর সাথে সর্বোচ্চ স্থান পেয়েছিলেন। এইসব থেকে আমরা বুঝতে পারি যে শকুনি স্বর্গ প্রাপ্তির মূল কারণ হলো সে তার কর্তব্য ভালোভাবে পালন করেছিলেন। যেভাবে তার শকুনি নিজের পরিবারের পিতা বোনের বদলা প্রয়াস করেছিলেন, এটা সফলভাবে হাসিল করেছিল। তার কর্তব্য এবং কর্মের জন্যই স্বর্গের প্রাপ্তি করেছিল। শকুনির স্বর্গপ্রাপ্তির মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।